তো হ্যাঁ, আপনারা যারা জানেন না তাদের আমি জানাচ্ছি যে আমি চুলগুলো দেখছেন, চুলগুলো স্টাইলের জন্যে নয়, চুলগুলো আমার ন্যাড়া হতে হয়েছিল অপারেশনের জন্যে। ন্যাড়া হওয়ার পরে এই চুল। তো আমার চুলের খুব শখ। চুল আমি ন্যাড়া হতে চাইনি, কিন্তু ডাক্তারদের অনুমতিতেই আমার ন্যাড়া হতে হয়েছিল। পুরো ন্যাড়া। আমি সেই ভিডিও ছাড়িনি অবশ্য। তখন আমি খুবই অসুস্থর মধ্যে দিয়েছিলাম বলে সেই সব ভিডিও ছিল। তবু আমি অনেককেই বলেছি যে কেউ যেন না ছেড়ে দেয়। তো বেশ পেছনে আমার অনেকটাই কাটা, তার জন্যে আমার ন্যাড়া হতে হয়েছিল। পুরো মাথায় এইগুলো সব পিন করা ছিল। আমি তো ভাবি যে ন্যাড়া হয়ে হয়তো ভালো হয়েছিল, কারণ অনেকের আমি দেখেছি ডাক্তাররা পিন মানে মাথায় যেখানে যেখানে দিয়েছে চুল ফাঁকা করে করে খুঁজে, টর্চ লাইট তারপর বড় বড় লাইট দিয়ে খুঁজে সেসব পিনগুলো ওপেন করছে। সেক্ষেত্রে আমার কিছুই হয়নি, কারণ আমি তো ন্যাড়া হয়ে গেছিলাম। তো আমারও এইগুলো সব পিন করা ছিল, এইগুলো পিন করার দাগও আছে। তো এইগুলো সব পিন করাতে ওরা সব ক্লিন পরিষ্কার করে দিয়েছিল। পিন তারপরে এইগুলো কি আটা টাটা দেওয়া ছিল, সব ওরা পরিষ্কার সুন্দরভাবে করে দিয়েছে। আর আমার অপারেশনের যে মাথায় হয়েছিল তার জন্য আমার কোমর থেকেও কিছু মাংস কেটে আমার মাথায় দিতে হয়েছিল। তো কোমরেও আমার সেলাই পড়েছিল প্রায় 8-10টা। তো অনেকটাই শরীর অসুস্থতার মধ্যে দিয়েই গেছি। তো এটা আমার ন্যাড়ার চুল। কেউ ভাববেন না যে আমি চুল কেটেছি হুইল চেয়ারে বসে বা হাঁটতে পারি না, চুল কেটে স্টাইল করে ভিডিও করছি, না, সেরকম কিছু না। আমি আগেও বলেছি, এখনও বলছি, চুল আমার খুব শখ। এখন চুল আপনারা ভিডিওতে হয়তো দেখেওছেন, আমার ছোট ছোট দুটো চুটকি বাঁধা অবস্থায় আমি ভিডিও করেছি। তারপর ভালো, এখন একটু বড় হয়ে গেছে, এখনও মা বেঁধে দেয়, বৌদিরা বেঁধে দেয়। তারপর আমার একটা ছোট্ট ভাই আছে, সেও বেঁধে দেয়। তো এটাই আমার চুল বড় একটু হয়ে গেছে, স্টেপ কাটের মতো হয়ে গেছে ঘাড় পর্যন্ত। এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, বেশি বড় করব না, আগেই বলেছি। তো কেউ আপত্তি প্লিজ করবেন না আমার চুল নিয়ে। আমার চুল আমি কাটিনি, তো এটা আমার ন্যাড়া হওয়ার পরের চুল। বারবারই আপনাদের রিকোয়েস্টে বলছি।